পটিয়ার হুলাইন সালেহ নূর ডিগ্রি কলেজ মিলনায়তনে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ইলম ও ইশকে ময়েজভান্ডারী মেধাবৃত্তি ২৬ অনুষ্ঠিত হয়েছে। শাহজাদি নার্গিস আক্তার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানটি সুফি সাধকগণের শ্রণনে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে এক মিলন মেলায় পরিণত হয়। তরিকায়ে মাইজভান্ডারীর মহান প্রবর্তক গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী এবং ইমামুল আউলিয়া হজরত মাওলানা গোলামুর রহমান বাবা ভান্ডারীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই আয়োজন করা হয়। বিশেষ করে আকবর আউলিয়া হজরত হাফেজ কারি মাওলানা শাহ সুফি ইয়াকুব আলী শাহ আল মাইজভান্ডারীর ৭২তম ওরস শরীফ উপলক্ষে এই মেধাবৃত্তির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ও মোন্তাজেম হিসেবে উপস্থিত ছিলেন ইয়াকুব ভান্ডার দরবার শরীফের শাহজাদা রেজাউল করিম ইয়াকুবি এবং শাহজাদা নিজামুল করিম ইয়াকুবি। বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মাঝে কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং আধ্যাত্মিক জ্ঞান বা ইলম এবং সৃষ্টিকর্তার প্রতি প্রেম বা ইশকের সমন্বয় ঘটানোই এই বৃত্তির মূল লক্ষ্য। গাউসুল আজম মাইজভান্ডারীর দেখানো মানবতা ও প্রেমের পথ অনুসরণ করে একটি সুন্দর সমাজ গঠন সম্ভব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যক্ষ আশরাফ আলম, মাস্টার কমরুদ্দিন, জনাব মহিউদ্দিন খান, মেম্বার আব্দুর রশিদ এবং এস.এম.এ. এনামুল হক। অনুষ্ঠান বাস্তবায়নে নিরলস পরিশ্রম করেন মোহাম্মদ জুয়েল, মঈনুদ্দিন মারুফ, নিশাদ, তপু, ইশতিয়াক, আশরাফ, আরফাত, মারুফ ও ইয়াসিন সহ অন্যান্য স্বয়ংসেবকবৃন্দ। করার মতো ইমেজ ভান্ডারে বৃত্তি পরীক্ষা আয়োজন করি নার্গিস আক্তার ফাউন্ডেশনের সহযোগিতায়। তো আমরা ওই প্রায় ১৮০ মতো আর অ্যাটেন্ডেন্স, কয়েকজন অ্যাবসেন্স আছে, সব মিলে আর ১৬০ জন মতো আয়োজন করছি। আর পাশাপাশি আমরা ১৫ দিনের ভিতর আর ওয়েবসাইটের মধ্যে রেজাল্ট দিই এবং ২৯শে জানুয়ারি আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান করছি। আমাদের মূল মেসেজ ছিল হুজুর গৌসুল আজম মেজভান্ডারীর যে তরিকায়ে মেজভান্ডারী সেটা প্রচার এবং প্রসার। বর্তমান সময়ে যে বিভিন্ন ফিতনা ফাসাদ হচ্ছে তাদের মধ্যে এই সকল তরিকতপন্থী যারা আছে, তাসাউফপন্থী যে সকল দরবার আছে, তারা যে এই আয়োজনটুকু এভাবে করতেছে, এভাবে করলে যেটা হবে সমাজ থেকে কিছুটা হলেও ফিতনা ফাসাদ দূর হবে। কারণ এই কোমলবতী শিশুরা যখন এইগুলা মাথার মধ্যে ধারণ করতেছে, যদি কোনো অপশক্তি যদি তাদেরকে কোনো মেসেজ দেয়, তারা বলবে যে না, এই মেসেজটা এরকম হবে না, এটা মেসেজটা ওই রকম হবে, কারণ আমরা এটা দেখে আসতেছি। এখন হচ্ছে ওদের একটা বেসমেন্ট। সুতরাং আমরা এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে সকলকে আহ্বান জানাবো, যারা তসওফপন্থী যে সকল দরবার আছেন, যারা আছেন, সকলেই যেন এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হন এবং ওনারাই যেন নিজ উদ্যোগে এইসব কার্যক্রম করে থাকেন।